বন্ধুরে, দিন দিন আমি অন্ধ হয়ে যাচ্ছি। আমার চোখ যত দিন যাচ্ছে ঝাপসা হয়ে যাচ্ছে। আমার মনে হয় তোদের মতো আর পৃথিবীর আলো দেখা হবে না। না রে বন্ধু, তোর কিছু হবে না। তোরে আমি ঢাকা নিয়ে বড় হসপিটালে ডক্টর দেখাবো। তুই আগের মতো আবার সুস্থ হয়ে যাবি। সান্ত্বনা তো সবাই দেয়। এই পর্যন্ত অনেক বড় বড় ডাক্তারের কাছে গেলাম, সবাই বলে নতুন চোখ লাগবে। আমার এই চোখগুলো নাকি আর ভালো হবে না। আর আমাকে কেই বা নতুন চোখ দিবে তুই বল? না রে বন্ধু, আমি তোকে কথা দিচ্ছি, তুই আগের মতন আবার সুস্থ হয়ে যাবি। সত্যি বন্ধু, তুই আমাকে কথা দিচ্ছিস আমার চোখগুলো আগের মতো করে দিবে? শোন বন্ধু, আমার মন চায় দুইটা চোখ খুলে আবারও পৃথিবীটাকে দেখি। দেখ, আমার চোখের কারণে এই পৃথিবীর আলোটা আমি দেখতে পারছি না, অথচ কত সুন্দর এই পৃথিবী। আরে তোরা আমাকে কোথায় নিয়ে আসছিস একটু বলবি? তুই একটু পরেই বুঝতে পারবি তোকে আমরা কোথায় নিয়ে আসলাম। তোর জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। বন্ধু, চোখগুলো একটু আস্তে আস্তে করে খুলতো। আরে আমি আগের মতো সবকিছু দেখতে পারছি। এইটা কিভাবে সম্ভব? জুনাইদ, মিলন, আচ্ছা ইয়াসিন কোথায়? ইয়াসিন তো এখানে থাকার কথা ছিল। আরে কি হলো, তোরা দুজনে কথা বলছিস না কেন? ইয়াসিন কোথায়? ইয়াসিনের কাছে যাবি? চল। আচ্ছা একটা কথা বলতো, আমাকে এই জায়গায় কেন নিয়ে আসছিস? এটা তো কবরস্থান। কেন তোকে এই জায়গায় নিয়ে আসছি তাহলে শোন। আরে তুই এটা কি বলস? তুই পাগল হইছস নাকি? না বন্ধু, আমি যা বলছি অনেক ভেবে বলছি। আমার দুটো চোখ আমি শাহেদকে দান করে দিব, কারণ আমার ক্যান্সার ধরা পড়ছে। আমি আর বেশি দিন বাঁচবো না, তাই মরার আগে অন্তত আমার বন্ধুকে আমি বাঁচাই। আমি আর কি বলবো, তুই যা ভালো মনে করিস। কিন্তু বন্ধু, আমার একটা কথা রাখ, আমি যে দুইটা চোখ দান করব এটা তুই কাউকে বলবি না, এমনকি শাহেদকেও না। আমি আর দেরি করতে চাই না, চল আমি এখনই ঢাকা যাব। ঠিক আছে চল। আরে এটা তুই আমাকে কি শোনালি? কি শোনালি আমাকে? কি